নমস্কার, আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী যে হিসাব হয়েছে, যে বাদ হয়েছে, যে নতুন যোগ হয়েছে, সেই যোগ বিয়োগের হিসাবে কি দাঁড়ালো সেই হিসাবের তথ্য আজ আমরা দেখব। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পরে এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটার সংখ্যা কমে গেল ৮৩,৮৬,০০০। অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেক বেশি। দেখো, ৮৩,৮৬,০০০ কমে যাওয়ার তালিকায় মহিলাদের পাল্লাই ভারী। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে মহিলা ভোটার কমেছে ৪৪,১৭,০০০ আর পুরুষ ভোটার কমেছে ৩৯,৬৮,০০০। দুই দফার ভোটের জন্য মনোনয়ন পর্ব শেষ হওয়া পর্যন্ত ফর্ম 6 পূরণ করে ভোটার তালিকায় নাম যোগই হয়েছে প্রায় ৭ লক্ষ। অর্থাৎ যে ৭ লক্ষ নাম যোগ হয়েছে তার সবগুলো প্রায় নতুন। খসড়া বা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে আবার নাম তুলতে পেরেছেন এমন সংখ্যাও এর মধ্যে আছে। তবে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের আর্জির নিষ্পত্তির পরে ভোটার তালিকায় কিছুটা সংখ্যাগত পরিবর্তন হতে পারে। এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,৩৯,৫২৯। তার মধ্যে পুরুষ ভোটার ছিল ৩,৯৯,০৩,৮৬৫ এবং মহিলা ভোটার ছিল ৩,৭৭,৩১,৮৩৭ জন। মনোনয়ন পর্বের শেষে ভোটার তালিকা কমিশন ফ্রিজ করেছে। সেখানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৮২,৫১,০০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩,৪৯,৩৫,১২৩ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৩,৩৩,১৪,৬২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৫৭ জন। ফেব্রুয়ারি মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তখনও পর্যন্ত ১,৮৮,২০৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছিল। তার পরবর্তী সময়ে আরও ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। সবচেয়ে বেশি নাম উঠেছে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। উত্তর চব্বিশ পরগনা জেলায় নতুন ভোটার নাম যোগ হয়েছে সব থেকে বেশি ৭১,০০০ এবং প্রায় ৪৪,০০০ নতুন নাম ভোটার তালিকায় যোগ হয়েছে কলকাতায়। কমিশন সূত্রে বক্তব্য, এই ভোটারের বেশিরভাগই নতুন। প্রসঙ্গত, এসআইআর প্রথম পর্বে মৃত ভোটার পাওয়া গিয়েছিল ২৪,১৬,৮৫২ জন। অনুপস্থিত ভোটার ছিলেন ১২,২০,০৩৯ জন এবং স্থায়ীভাবে স্থানান্তরিতের সংখ্যা ছিল ১৯,৮৮,০৭৬ জন। এই যে সংখ্যাগুলো দেখো, এগুলো কিন্তু একটা বিশাল বড় একটা সংখ্যা। এখানে এই যে মৃত ভোটার, স্থানান্তরের সংখ্যা, অনুপস্থিতির সংখ্যা, এই সব মিলে একটা বিশাল একটা সংখ্যা দাঁড়ায়। সেই সংখ্যার মধ্যে নির্বাচন কমিশন অনেক যাচাই বাছাই করার পরে অনেক সংখ্যা বাদ দিয়েছে এবং শেষমেশ দেখা গেছে যে সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত বাদ ৯১ লক্ষ। নতুন অন্তর্ভুক্তির সংখ্যা হিসাব করলে দেখা গেছে যে ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত কমে গিয়েছে ৮৩,৮৬,০০০ নাম। ট্রাইব্যুনালের নিষ্পত্তির পরে যাদের তালিকায় নাম উঠবে তারা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু তাহলে বাকিদের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ যারা যোগ্য তারা কি করবেন? তারা কি ভোট দিতে পারবেন? যদি না পারেন তাহলে কি হবে? সেটা নিয়ে আসছি আমরা পরের স্লাইডে। এখন একটা প্রশ্ন রাখা যেতেই পারে, ভোট দিতে না পারলে কি হবে? ভোটের আগে নাম উঠবে কি? এ ব্যাপারে সবাই যেমন ভাবছে সেরকম অনেকে আতঙ্কিত হচ্ছেন। যেমন এখানে যদি তথ্য দেখা যায় যে বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এসআইআর বাঁকুড়া সব মিলিয়ে মোট ১,৪৩,০০০ নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় প্রকাশের পর নাম বাদ পড়েছে ১০,০০০ ভোটারের নাম। ভোটের আগে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে সবাই। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর বাঁকুড়া এসআইআর বাদ পড়া অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী হয়েছেন। তারা নিজ নিজ এলাকায় প্রতিনিধিদের কাছে ট্রাইব্যুনালের শুনানির ব্যাপারে নিয়মিত খোঁজ নিচ্ছেন। ভোট দিতে না পারলে আগামীতে তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে অনেকে আতঙ্কিত রয়েছেন। কেউ নিজের নাম তালিকায় তুলতে মরিয়া হয়ে উঠেছেন, কেউ আবার প্রিয়জনের নাম ভোটের আগে যাতে তালিকায় ওঠে তার জন্য ট্রাইব্যুনালের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন। বাঁকুড়ায় প্রথম দফায় ভোট আছে, অর্থাৎ বাঁকুড়ায় ভোট কিন্তু ২৩ তারিখে। এটা শুধুমাত্র বাঁকুড়ার ছবি নয়, আরও বিভিন্ন জেলায় আরও কিছু তথ্য আমি দেখাচ্ছি যেখানে শুধুমাত্র বাঁকুড়া নয়, আরও অন্যান্য জেলায় এই তথ্য আরও ভয়ানক, যেখানে বাদ পড়েছে অনেক 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 ভোটারের সংখ্যা। আগে দেখিয়েছি বাঁকুড়া জেলার কথা, এবার আসছে নদিয়া জেলার কথা। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অনেক আগেই একটা আশঙ্কা করেছিলেন, সেই আশঙ্কা কিন্তু সত্যি হয়েছে। ২৭শে অক্টোবর প্রকাশিত তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৪৪,১৮,৮৩৮ জন।
পুরুষ পুরুষ ছিলেন 22,68,980 জন। এই সংখ্যা কিন্তু 27 অক্টোবর প্রকাশিত, অর্থাৎ 2025 সালে 27 অক্টোবর। মহিলা ভোটারের সংখ্যা ছিল 21,49,764 জন। এসআইআর এর মাধ্যমে ওই তালিকার উপর ছুরিকাজি চালায় কমিশন। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা কমে কমে দাঁড়ায় 20,26,229 জন, অর্থাৎ এক ঝটকায় বাদ পড়ে যায় 1,23,535 জন। মহিলাদের স্বনির্ভরতার দিশা দেখাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মমতার ওপর তাদের ভরসা অটুট। ভরসার সেই জায়গাটাকে ভাঙতে পুরোপুরি অঙ্ক কষে মহিলার নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মহিলা ও পুরুষ মিলে 4.5 লক্ষের বেশি নাম বাতিল হওয়ায় জেলার ভোট চিত্র কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে গেছে। ভোট চিত্র ফিরে গেছে 2016 সালে, অর্থাৎ 2026 সালে এসে যে ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই ভোটার তালিকার যে সংখ্যা, সেই ভোটার তালিকার সংখ্যা দাঁড়িয়েছে 2016 সালে ভোটার তালিকার সংখ্যার সঙ্গে। তখন প্রায় 39 লক্ষ ভোটার ছিল, বর্তমানে সেই ভোটারের সংখ্যা প্রায় 39 লক্ষের কাছাকাছি, অর্থাৎ নদিয়া জেলার কথা হচ্ছে এটা। এখানে এখানে তাহলে যে বাদ পড়ার সংখ্যা দাঁড়াচ্ছে সেটা কত হলো? দাঁড়াচ্ছে 4,43,956 জনে। এটা কিন্তু মহিলা এবং পুরুষ ভোটার মিলে। শুধুমাত্র মহিলা ভোটারের সংখ্যা এখানে 2,49,000, সেটা কিন্তু পুরুষ ভোটারের সংখ্যার থেকেও কিন্তু অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ যে সমস্ত জেলাভিত্তিক যে তথ্য অনুযায়ী দেখা গেছে, যে বাদ পড়ার সংখ্যা যে হিসাব হচ্ছে তার মধ্যে মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি, অর্থাৎ মহিলাদের পাল্লাই কিন্তু ভারী। আমাদের রাজ্যে যে আমাদের রাজ্যে যে সংখ্যালঘু সম্প্রদায় বাস করেন তাদের বেশিরভাগই বাস করেন মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে। এবার আমরা আগে দেখেছি যে নদিয়া এবং বাঁকুড়া জেলায় অনেক অনেক নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়া মুর্শিদাবাদ জেলাতেই বিবেচনাধীন তালিকায় ছিলেন সর্বাধিক ভোটার 11,01,145 জন। তার মধ্যে বাদ গিয়েছেন 4,55,137 জন। বিবেচনাধীন পর্যায়ে জেলাভিত্তিক হিসেবে এই সংখ্যাও রাজ্যে সর্বাধিক। আর আগের দুই পর্ব ধরলে জেলা থেকে মোট বাদ হয়েছে 7,58,552 নাম। বাদের ঘরে চলে যাওয়া এই ভোটারদের অধিকাংশই কিন্তু সংখ্যালঘু মানুষ। রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে আনুপাতিক হার সবচেয়ে বেশি, প্রায় 88% সংখ্যালঘু আছেন ডোমকলে। লালগোলা, ভগবানগোলা বা শমশেরগঞ্জের বাদ পড়া ভোটার আছেন এমন পরিবারের লোকজন ভেবেই পাচ্ছেন না কি করে এমন হলো। ভোটারদের যেমন নানা প্রতিক্রিয়া, রাজনৈতিক বিতর্কও তেমন সপ্তমে। মুর্শিদাবাদে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় বাদ গিয়েছে ভোট মেটার পরে সকলের নাম আবার উঠে যাবে, এই নিয়ে চিন্তা করবেন না। তবে যাদের থেকে ভোটাধিকার ছেদ পড়ল, আগামী 4 মের পরে উপযুক্ত জবাব তাদের দেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এছাড়া বর্তমান বর্তমান এমপি ইউসুফ পাঠান জানিয়েছেন, নাম বাদ দেওয়ার যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে দিদি লড়াই করছেন, মানুষ তৃণমূল প্রার্থীদের পক্ষেই থাকবেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সিংহভাগে যদি সংখ্যালঘু হয় এবং সিংহভাগ সংখ্যালঘু যে বাদ পড়েছেন, এই এত সংখ্যক বাদ পড়লে সেই দায়টা কার? সেটা কি নির্বাচন কমিশন নেবেন, নাকি সেটা সেটা কোনো রাজনৈতিক দল নিজেদের মধ্যে লড়াই ঝামেলা করে সাধারণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করবেন? এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। যদি কোনো যোগ্য ভোটারও বাদ যায়, তার দায় কিন্তু নির্বাচন কমিশনেরই।